মদিনা শর্মা পেজে लाइक कमेंट नबी सारी दुनिया का है वो दुलारा नबी। सिलसिलाए हक मुजद्दिद जमान, सिलसिलाए हक मुजद्दिद जमान আল্লামায়ে বাংলার প্রতিষ্ঠিত মাদ্রাসা আমিনিয়া এবং ইসালে সব মাহফিল, আল্লামায়ে বাংলার নিজ হাতে প্রতিষ্ঠিত মাদ্রাসা আমিনিয়া ইসালে সব মাহফিল, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই আওয়াজ ধ্বনিকে হাসরের মাঠে যেন নাজাতের ওসিলা বানান। সকলে বলুন আমিন। কষ্ট করলে কেষ্ট মেলে, ঠিক কি না? পরিশ্রম করলে প্রতিদান মেলে। এই যে আমরা গলা ছেড়ে আল্লাহর নামের আওয়াজ তুললাম, একদিনে আওয়াজ হাসরের মাঠে আমাদের নাজাতের ওসিলা হতে পারে না? পারে না? হতে পারে। একটা বারের আওয়াজ যদি আল্লাহ কবুল করেন, খোদার কসম একদিন না একদিন এই একটা বারের আওয়াজ যদি আল্লাহর কাছে পছন্দ হয়, আল্লাহ জান্নাত হালাল বানিয়ে দেবেন। আমার ভাইরা, আমি কোরআনে পাক থেকে দুটি ছোট্ট ছোট্ট সেন্টেন্স বা আয়াত আপনাদের কাছে রেখেছি। কোরআনের ভিতরে আমার আল্লাহ পাক যত তথ্য পরিবেশন করেছেন, তথ্য পরিবেশনের আগেই আমার আল্লাহ পাক ইন্ট্রোডাকশন সূচনা ভূমিকাতে জানিয়েছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। আমার কোরআনে যত বিষয়ে তথ্য পরিবেশন করা হয়েছে, কোনো তথ্যের ভিতরে শকসভা সন্দেহ নাই, মিথ্যা নাই, ভুল নাই, কোনো বাজে কথা লেখা নাই। কোরআনে যা কিছু কোট করা হয়েছে ইট ইজ ট্রু ফ্যাক্ট, সব কথাগুলো সত্য। জোরে বলুন একটু আমিন। তাহলে আপনারা আল্লাহ বলছেন আমার কোরআনের বাণী সত্য, আপনারা বিশ্বাস করেন না? করেন না? সকলে বিশ্বাস করেন? আচ্ছা, কীরকম বিশ্বাস করেন আমি একটু হাত দেখতে চাইছি। কোরআন সত্য কেমন বিশ্বাস করেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান। আমরা মানুষ আজকের এখানে যতটা না এসেছি, আমাদের থেকে আল্লাহর রহমতের ফেরেশতা বেশি এসেছে না কম এসেছে? ফেরেশতা বেশি এসেছে। ফেরেশতাদের কাজ হলো আমাদের হাতগুলো ফটোগ্রাফ করা। আল্লাহর কোরআন সত্য, এই যে হাত তুলে দেখালাম, ফেরেশতারা হাতগুলো ফটোগ্রাফ করে নিয়েছে। হাসরের মাঠে আমাদের বডি যদি জাহান্নামী হয় আর হাতটা যদি জান্নাতি হয়, ফেরেশতা একটা হাত কেটে দিয়ে বডি জাহান্নামে ফেলতে পারবে? কথা বলেন। একটা হাত যদি জান্নাতি হয় আর টোটাল বডি যদি জাহান্নামী হয়, তা ফেরেশতারা হাত কেটে কি জাহান্নামে দেবে? দেবে না। এই জান্নাতি হাতের ওসিলা করে আল্লাহ পাক টোটাল বডিকে জান্নাত হালাল বানিয়ে দেবেন। তাহলে হাত তুলতে আপত্তি আছে? সকলে হাত তুললেন, কোরআন সত্য। এবার একটু মৌখিক আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করব, কোরআনের বাণী সব সত্য না মিথ্যা? সত্য। তাহলে হাত তুলে সার্টিফিকেট দিলেন, মৌখিকও সার্টিফিকেট দিলেন। তাহলে আমরা প্রমাণ করলাম কোরআন সত্য, হাত তুলে দেখালাম, আবার মৌখিকও বললাম সত্য। আচ্ছা, আমি একটুখানি কি টেস্ট পরীক্ষা নিতে পারি আপনাদের? ফাইনাল নেব না, টেস্ট নেব। মানে ফাইনাল নিলে তো থাকবেন না, পরীক্ষা শেষ হয়ে গেছে, গো টু হোম, চল বাড়ি যাই। এজন্য একটু টেস্ট পরীক্ষা নেব, কেমন কোরআন সত্য। হাত তুলে সার্টিফিকেট দিলাম, জবানে প্রকাশ করলাম। আল্লাহ পাক ১৫০০ বছর আগে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বিশ্ববাসী, আমার আসমানি লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্য বাণী, সত্য কথা কোরআন তোমাদের ঘরে কি জন্য পৌঁছে দিয়েছি, কোরআন তোমাদের ঘরে কি জন্য পাঠিয়েছি, একটাবার কি খোঁজ নিয়েছো, দেখেছো? ও বিশ্ববাসী, সৃষ্টির সেরা জীব মানুষ, শোনো, মা হুয়া শেফাউন, আমি কোরআনকে শেফা করে, ঔষধ করে, মেডিসিন করে তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি। চিল্লায়ে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? আরবিতে যাকে বলা হয়েছে শেফা, ইংরেজি থেকে বলা হয় মেডিসিন, বাংলায় এর নাম হলো ঔষধ।
আল্লাহ বলছেন আমার বাণী লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্য বাণী, সত্য কথা। কোরআনকে আমি শুধু গাইড বুক করে পাঠাই নাই, কোরআন রোগে বেমারিতে অসুস্থতায় তোমাদের মুখে হাসি ফুটাবে এই চিন্তা ভাবনা নিয়ে আমি কোরআনকে শেফা করে, ঔষধ করে, মেডিসিন করে পাঠিয়েছি। টোটাল কোরআনের ভিতরে নাম এসেছে, আল্লাহর দেয়া আসমানি কিতাবের নাম এসেছে 55টি। কটি বললাম? তফসিরে মাফাতিহুল গাইব, তফসিরে মাজিদ, তফসিরে রুহুল বায়ান, তফসিরে ইবনে কাসির, তফসিরে জেলালুল কোরআন, তফসিরে মারিফুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে কাশফ, তফসিরে কাদির। বিখ্যাত বিখ্যাত কোরআনের তফসিরের ভিতরে লেখকেরা লিখেছেন আল্লাহ পাক তার আসমানি কিতাব কোরআনের নাম দিয়েছেন 55টি। কটি কটি? 55টি। কোনো বা নাম কোরআন শরীফ, কোনো বা নাম কোরআন মজিদ, কোনো বা নাম দোয়া, কোনো বা নাম শেফা, কোনো বা নাম জেকের, কোনো বা নাম ফোরখান, কোনো বা নাম নূর, কোনো বা নাম হুদা, কোনো বা নাম কোরআনুল করিম, কোনো বা নাম কোরআনুল হাকিম, কোনো বা নাম কেতাব। এভাবে নাম এসেছে 55টি। এই 55টি নামের ভিতরে একটি নাম হলো শেফা। কি নাম? কি নাম? খুব ভালো করে শোনেন। শেফা। শেফা শব্দটি হলো আরবি ভাষা, ইংরেজিতে বলা হয় মেডিসিন, বাংলায় নাম হলো ঔষধ। আল্লাহ বলছেন কোরআনকে ঔষধ করে তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি। রোগে বেমারিতে অসুস্থতায় পতিত হলে হসপিটালে যেতে হবে না, নার্সিংহোমে যেতে হবে না, ডাক্তার দেখাতে হবে না। আমার কোরআন ঘরের বারান্দায় বসে ট্রিটমেন্ট করে তোমাদের মুখে হাসি ফুটাবে। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? আচ্ছা, কোরআনের আল্লাহর বাণী এই কথাটা সত্য না মিথ্যা? জোরে বলেন। আচ্ছা, সত্য যদি হয় তাহলে আমাদের মাথা যন্ত্রণা, পেট ব্যথা, সর্দি কাশি হলে আমরা ডাক্তার দেখাই না তো? কি সব এ থেকে আপনি নিয়ত করছেন কেন? মাথা যন্ত্রণা, পেট ব্যথা, সর্দি কাশি, পেট খারাপই হলে আমরা ডাক্তার দেখাই না? দেখাই না। ডাক্তার দেখাই, আবার ডাক্তার দেখালে প্রেসক্রিপশন করে দেয়, মেডিসিনের দোকানে যাবার ওষুধ কিনতে হয়, ঠিক কি না? আবার ওষুধ কিনে বাড়ি আসার পর মেয়েদের থ্যাটিং দেয়, লেখাপড়া জানি না, কোনটা কোন সময় খেতে হবে একটু বলি দিস, অন্যথায় ওষুধ খেলে আবার রিয়াকশান হতে পারে, রোগ সারাতে দূরে থাক, বিপদ দেখা দিতে পারে। যে লোকটা লেখাপড়া জানে না, কখন অন্তর কোনটা খেতে হবে এটা মেয়েদের কাছ থেকে শুনতে হয় কিনা? আল্লাহ 1500 বছর আগে বললেন আমি কোরআনকে ঔষধ করে তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি। আমার কোরআন তোমাদের ঘরের বারান্দায় বসে ট্রিটমেন্ট করবে, সেবা করবে, মুখে হাসি ফুটাবে রোগ নিষ্কৃতির জন্য। আসলে কোরআনকে আমরা তো বিশ্বাস যদি করতাম তাহলে তো ডাক্তার দেখাতে যেতাম না, ওষুধের দোকানে যে ওষুধ কিনতাম না। ঠিক বললাম না ভুল বললাম? আসলে আমরা কোরআন বিশ্বাস করি না। বিশ্বাস দুই রকমের হয়। এক রকমের বিশ্বাস হলো বাহ্যিক, এক রকমের বিশ্বাস হলো আভ্যন্তরীণ আন্তরিক। একটা বিশ্বাস হলো বাহ্যিক মৌখিক, একটা বিশ্বাস হলো আভ্যন্তরিক আন্তরিক। বিশ্বাস দুই রকমের হয়। আমাদের সকলের বিশ্বাস হলো মৌখিক বাহ্যিক। আমরা আভ্যন্তরীণ বিশ্বাস কোরআনকে করি না। আভ্যন্তরীণ বিশ্বাস যদি করতাম তাহলে জীবনে ডাক্তারের কাছে যেতাম না, জীবনে কোনো ওষুধের দোকানে ওষুধ কিনতে যেতাম না। আসলে আমরা মৌখিক বিশ্বাস করি, আমরা আভ্যন্তরীণ বিশ্বাস করি না। কোরআন আভ্যন্তরীণ বিশ্বাস করে, আসমানি কিতাব বিশ্বাস করেছে দুটি দলের মানুষ। কটি বললাম? দুটি দলের মানুষ আল্লাহর আসমানি কিতাবকে অন্তরে বিশ্বাস করেছে। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল। কাদের নাম বললাম? একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো অলি আউলিয়ার দল। এই দুটি দলের মানুষ ছাড়া পৃথিবীতে আর কোন দলের মানুষ কোরআনকে অন্তরে বিশ্বাস করে না। খুব ভালো করে শোনেন, ভুল হলে আমারে ধরে দেবেন। দুটি দলের মানুষ ছাড়া কোরআনকে অন্তরে বিশ্বাস কোন দলের মানুষ পৃথিবীতে করে না। আলেম করে না, হাফেজ করে না, মুফতি করে না, কারি করে না, মসজিদে ইমাম করে না, মুয়াজ্জিন করে না, মুক্তাদি করে না, চাষি করে না, তাঁতি করে না, কামার করে না, কুমোর করে না, ডাক্তার করে না, মাস্টার করে না, বুদ্ধিজীবী করে না, সাহিত্যিক করে না। কোন দলের মানুষ কোরআনকে আন্তরিক বিশ্বাস করে না। কোরআনকে আন্তরিক বিশ্বাস করেছে দুটি দলের মানুষ। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো অলি আউলিয়ার দল।
জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এদের বিশ্বাস ছিল 24 ক্যারেট সোনা মার্কা। 24 বোঝেন? সোনার দোকানে যারা সোনার কাজ করে এদের জিজ্ঞাসাবাদ করবেন খাঁটি সোনা কত ক্যারেট, ওরা বলে দেবে 24 ক্যারেট, যার ভিতরে কোনো খাদ নেই। এটা হলো 24 ক্যারেট সোনা। আর খাদওয়ালা সোনারে 21, 22, 20 বলা হয়। ঠিক বললাম না ভুল বললাম? মানে তার ভিতরে কিছু খাদ ঢোকানো। বাংলা একটা প্রবাদ আছে, স্বর্ণকারেরা মায়ের কানেরও চুরি করে। ওদের একটা গুড হ্যাবিট বলেন আর ব্যাড হ্যাবিট বলেন। ও মায়ের কানের গহনা তৈরি করতে গেলেও একাধ রতি যদি ঢুকাতে হয় তাও ঢুকোয়, কারণ যদি একটু খাদ না দেয় ওদের ব্যবসা চটে উঠে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? এজন্য ওরা গহনা বানালে একটু খাদ দিতে হয়, তাও দেয়। 24 ক্যারেট সোনা হলো দোলা সোনা, পাকা সোনা। এ সোনা যদি অ্যাসিডে দেন, ওজন করে যা দেবেন 2-10 মিনিট পরে অ্যাসিড থেকে তুললে কমবে না ঠিক থাকবে? পাকা সোনা যা দেবেন 2-10 মিনিট পরে অ্যাসিডে পুড়িয়ে তুলবেন, যা দেবেন তাই পাবেন। কিন্তু গহনার সোনা যদি অ্যাসিডে ফেলে দেন, ওই একাধ রতি কমতে হয়, তা কমবে না, কমবে না। আমরা হলাম গহনা সোনা মার্কা ইমানদার, আমরা গহনা সোনা মার্কা কোরআন বিশ্বাসী। পৃথিবীতে দুটি দলের মানুষ ছিল, 24 ক্যারেট সোনাওয়ালা কোরআন বিশ্বাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলিয়া উলিয়ার দল। এই দুটি দলের আমি খুব সংক্ষেপ দুটি তথ্য আপনাদের কাছে পরিবেশন করব, কারণ এখানে 2 ঘন্টা লম্বা বক্তব্য দেওয়ার সময় কোনো বক্তাকে দেয়া হবে না। এজন্য আমি খুব সংক্ষেপ করে বলবো। আল্লাহ পাক 24 ক্যারেট সোনাওয়ালা পাক্কা আসমানি কিতাব বিশ্বাসীদের নাম কোরআনে কোট করে দিয়েছেন আমাদের আমল করে চলার জন্য, পাকা সোনাওয়ালা বনার জন্য। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলিয়া উলিয়ার দল। লক্ষাধিক পয়গম্বরের ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে আল্লাহ পাক মাত্র 25 জন পাক্কা কোরআন বিশ্বাসী আসমানি কিতাব বিশ্বাসী পয়গম্বরদের জীবনী কোরআনে ভরে দিয়েছেন আমাদের আমল করে চলার জন্য। আল্লাহ আরো বললেন, ফালা আলাইকা, আর কোনো জিনিসের প্রয়োজন তোমাদের হবে না, মা ফাতাকা মেনহু, আমার আসমানি কিতাব তোমাদের জন্য এনাফ, যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। লক্ষাধিক পয়গম্বরের জীবনী যদি কোরআনে আল্লাহ কম বেশি ভরে দিতেন, সব পয়গম্বরেরা ভালো না খারাপ? কোন পয়গম্বরে হাসরের মাঠে হিসাব নিকাশ হবে না, এদের বিনা হিসাবে জান্নাত হালাল বানানো হবে। তারা পয়গম্বরেরা ভালো না খারাপ? এরা ভালো। আল্লাহ ভালোর ভিতর থেকে আবার ছাঁটাই করে যাচাই করে মাত্র 25 জন পাক্কা ইমানদার 24 ক্যারেট সোনা মার্কা আসমানি কিতাব বিশ্বাসী ব্যক্তিদের জীবনী কোরআনে কোট করেছেন। এদের কারোবা নাম আদম, কারোবা নাম শীষ, কারোবা নাম ইদ্রিস, কারোবা নাম নুহু, কারোবা নাম ইব্রাহিম, কারোবা নাম ইসমাইল, কারোবা নাম ইসহাক, কারোবা নাম ইয়াকুব, কারোবা নাম ইউসুফ, কারোবা নাম দাউদ, কারোবা নাম সুলাইমান, কারোবা নাম মুসা, কারোবা নাম হারুন, কারোবা নাম হুদ, কারোবা নাম লুত, কারোবা নাম সালেহ, কারোবা নাম জাকারিয়া, কারোবা নাম এহিয়া, কারোবা নাম আইয়ুব, কারোবা নাম ইউনুস, কারোবা নাম শোয়েব, কারোবা নাম ইলিয়াস, কারোবা নাম ওজায়ের, কারোবা নাম ঈসা, কারোবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। সব পয়গম্বরী জীবনে আল্লাহ কোরআনে যদি কম বেশি ভরে দিতেন, কোরআন এই লম্বা হতো, আবার এই পুরু হতো। আর সব পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনে কম বেশি ভরে দিলে কোরআন বড় হতো না হতো না? যেমন লম্বা হতো তেমন পুরু হতো। উপরে তুলতে গেলে 13 জনের সাহায্য লাগতো, ভারী কোরআন। আর নিচে নামাতে গেলে 11 জন লাগতো, একটু ধর, পড়ে গেলে আবার সাতকা দিতে হবে। ঠিক না ভুল? ভারী কোরআন নিচে নামাতে গেলে 11 জনের সাহায্য লাগতো, উপরে তুলতে গেলে 13 জনের সাহায্য লাগতো। আল্লাহ বলেন, অত ভারী কিতাব আমি তোমাদের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠাচ্ছি না, আমি ছাঁটাই করে বাছাই করে 25 জন ব্যক্তির জীবনী তোমাদের জন্য ভরে দিলাম। আর কোন জিনিসের প্রয়োজন আমার আসমানি কিতাব কোরআন ছাড়া তোমাদের জন্য লাগবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ শুধু পয়গম্বরদের জীবনী কোরআনে ভরে ক্ষান্ত হন নাই। কোরআনে পয়গম্বরদের জীবনীর সঙ্গে আল্লাহ কিছু ওলিদের জীবনী ভরে দিয়ে দিয়েছেন। বর্তমান প্রযুক্তি যুগের কিছু দলমত পথের মানুষ তারা বলে নবীর কথা শুনবো, ওলিদের কথা শুনবো না।
কিছু দলমত পথের মানুষ আছে পৃথিবীতে, তারা বলে নবীর কথা শুনবো, অলির কথা শুনবো না। আসলে তারা কোরআন আলগা করে দেখে না। এজন্য নবীর কথা বললে তারা মুস্কি মুস্কি হাসে, একে অপরের দিকে চোখের ইশারা করে ঠাট্টা বিদ্রুপ করতে থাকে। আসেন এরম দলের লোক। আসলে কোরআন তারা আলগা করিনি, কোরআন দেখিনি। আল্লাহ বলে নবীদের জীবনী যেমন কোরআনে ভরে দিয়েছি, আমি অলিদের জীবনী তেমন কোরআনে ভরে দিয়েছি। কারণ পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত কোন নবীর আগমন পৃথিবীতে হবে না। নবীর কাজ কিয়ামত পর্যন্ত করবে যারা, এরা হলো ওলামায়ে হাক্কানি, অলি আউলিয়ার দল। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহর পর থেকে নিয়ে কিয়ামত অবধি কোন নবীর আগমন আর হবে না। কোন নবী ধরার পক্ষে আসবেন না দ্বীনের দাওয়াত দিতে। নবীর কাজ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে করবে যারা, এরা হলো ওলামায়ে হাক্কানি, অলি আউলিয়ার দল। অলিদের কেমন মর্যাদা আল্লাহ কোরআনে কোট করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ সাবধান হয়ে যাও, আলা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহি, আমি আল্লাহ আমার সঙ্গে যারা দোস্তি করলো, আমার সঙ্গে যারা বন্ধুত্ব করলো, আমার সঙ্গে যারা ফ্রেন্ডশিপ স্থাপন করলো, ওদের নামে যেন কোনো বাজে মন্তব্য করো না। ওরা আমার, আমি আল্লাহ ওদের। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীরা যেমন আমার, অলিরাও তেমন আমার। নবীদের চরিত্র যেমন সাদা কাপড় মার্কা, অলিদের চরিত্র তেমন সাদা কাপড় মার্কা। জোরে বলুন আমিন। দুটি দলের মানুষ আমার আসমানি কিতাবের মান্যতা দিয়ে পৃথিবীতে চলে। আমি তাদের সম্পর্কে কোরআনে জানালাম, লা খাউফুন আলাইহিম, বিপদে মুসিবতে ওদের কোনো ভয় পেতে হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, রাতের আধারে আগামীকালের চিন্তার জন্য ঘুম কামাই করতে হবে না। ওদের সব সমস্যার সমাধান আমি আল্লাহ কুদরতি হাতে করে থাকি। নারায়ে তাকবীর। এখন ঘটনা হলো, আল্লাহ দুটি দলের নাম করেছেন। একটি দলের নাম হলো নবীদের দল, এদের জীবনী কোরআনে ভরেছেন। অলিদের জীবনী কোরআনে আসে না নাই? যারা বলে অলির কথা শুনবো না, অলির কথা মিথ্যা, ভুল, ভাওতাবাজি। আমি বলবো কোরআন একটু আলগা করে দেখতে হবে। কোরআন না দেখলে অলিদের উপরে মহব্বত আসবে না। নবীদের জীবনী যেমন কোরআনে ভরা, আল্লাহ অলিদের জীবনী কোরআনে ভরে দিয়েছেন। একজন অলির নাম আপনাদের কাছে বলবো, আল্লাহ যারা লম্বা জীবনী কোরআনে ভরেছেন, অলির নাম হলো লোকমান হাকিম। কি নাম বললাম? লোকমান হাকিম। লোকমান হাকিম তার ছেলেকে মরণের সময় উপদেশ দিচ্ছেন, আমি চলে যাব, পৃথিবীতে আর থাকবো না, শারীরিক অবস্থা ভালো না, এজন্য কিছু উপদেশের কথা বলছি, সে মতো মান্যতা দিয়ে চলবে। ছেলে বলে, আব্বা কি বলতে চাইছেন জীবনের শেষ লগ্নে বলুন। লোকমান হাকিম বলল, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। লোকমান হাকিম মরণের আগে ছেলের উপদেশ দিলেন, আর আল্লাহর কাছে এত পছন্দ হলো লোকমান হাকিমের উপদেশ, আল্লাহ কোরআনে উপদেশটা ভরে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কোরআনের কিছু মানবো, কিছু মানবো না। কোরআন মানা হবে, কিছু মানবো, কিছু মানবো না। কোরআন মানা হবে। লোকমান হাকিম বলে, ছেলে যখন মুয়াজ্জিনের আযান ধ্বনি শুনবে, দুনিয়ার সব কাজে লাতিমে মসজিদে জামাতে শরীক হয়ে যাবে, সে ওয়াক্তের নামাজটা আদায় করে নেবে। রাস্তাঘাটে পথে যখন চলবে, মানুষকে সৎ উপদেশ দেবে, ভালো কাজের নির্দেশ দেবে। তোমার কথা শুনে কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সেই কাজের প্রতিদান সওয়াব তুমি পাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওয়া নাহু আনিল মুনকার, কোনো মানুষকে রাস্তাঘাটে পথে চলতে যে যদি খারাপ কাজ করতে দেখো, সঙ্গে সঙ্গে প্রতিকার করবে, নিষেধ করবে। নিষেধ করার কারণে তোমার উপরে যদি আক্রমণ আসে, অসবির আলা মা আসাবাক, ও আমার ছেলে
খবরদার, তুমি জানো প্রতিবাদ করলে, মারধর করলে, প্রতিবাদ করার কারণে যদি তোমার উপরে হামলা হয়, তুমি জানো প্রতিশোধ নিতে যাবে না। খবরদার, প্রতিশোধ নিতে যাবে না। ধৈর্য ধারণ করবে, সবর ইখতিয়ার করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই সবর ইখতিয়ার করাটাই হলো আল্লাহর দরবারে বীরত্বের কাজ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন বর্তমানে রাস্তাঘাটে পথে একবিংশ শতাব্দীর যুগে কোন অন্যায় দেখে প্রতিবাদ করলে তারে মার খেতে হয় না? হয় না? পত্রিকা আলগা করে দেখবেন, অন্যায়ের প্রতিবাদ করলে তার দুনিয়া থেকেও বিদায় করে দিচ্ছে। এ মদ খাস না, নারীর জল লুণ্ঠন করিস না, মেয়েদের উপর হামলা করিস না বললেই সঙ্গে সঙ্গে তারে 2-5 জন ধরে পিটানি দিচ্ছে কিনা। সেই যুগ এসে গেছে, যে যুগের কথা আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন হাজার হাজার বছর আগে। আমার ভাইরা, হযরত লোকমান হাকিম বললেন, ওয়ালা তুশরিক বিল্লাহি শাইয়া। এ আমার ছেলে শোনো, আল্লাহর সঙ্গে যেন শরীক স্থাপন করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহর সবথেকে শত্রু সেই বান্দা পৃথিবীতে হয় যে আল্লাহর সঙ্গে শরীকি করে আল্লাহর জায়গায় কাউকে বসিয়ে দেয়। শিরক হলো সবথেকে নিকৃষ্টতম কাজ, আল্লাহ তারে পছন্দ করে না। আল্লাহর জায়গায় যেন কাউকে বসিও না, কারণ শিরককারী হল আল্লাহর সবথেকে বড় শত্রু। চিল্লায়ে বলুন একটু নাউজুবিল্লাহ। লোকমান হাকিমের উপদেশ আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন, তাহলে ওলির জীবনী লাগবে না? লাগবে না? আল্লাহ কোরআনে আরেকজন ওলির জীবনী কোরআনে ভরে দিয়েছেন। ওলির নাম হলো হযরতে খিজির। কি নাম বললাম? খিজির। খিজির কোরআনে 16 পারা, 19 পারা, 22 পারা আলগা করে দেখবেন। খিজিরের লম্বা জীবনী আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। পয়গম্বররা পর্যন্ত খিজিরের সঙ্গে আধ্যাত্মিক জ্ঞানে পাল্লা দিতে পারেনি। মুসা নবী, দাউদ নবী পর্যন্ত খিজিরের সঙ্গে প্রশ্নের উত্তরে লাজবাব হয়ে গেছে। আধ্যাত্মিকতার জ্ঞান পায় ওলিয়া উলিয়ারা, আর এদের জ্ঞান এমন জ্ঞান যে জ্ঞানের ধারে বাজে সাধারণ বাহ্যিক জ্ঞানীরা পৌঁছাতে পারে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তরিকত দর্পণে লিখেছেন, মুরিদদের যত কারামাত সব তার পীরের কারামাত। পীর কিছু দেখিয়েছে, কিছু দেখায়নি। মুরিদেরা যদি নিত্য নতুন করে কারামাত দেখায়, ওটা মুরিদের উপরে চাপাবে না, কারণ মুরিদের যত কারামাত সব তার পীরের কারামাত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক ওলিদের ভিতরে আর একজন ওলির জীবনী কোরআনে কোট করেছেন। ওলিটির নাম হলো সেকেন্দার জুলকারনাইন। কি নাম বললাম? পৃথিবীতে 2 জন ব্যক্তিকে আমার আল্লাহ পাক বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ দিয়েছিলেন। 2 জন ব্যক্তিকে তাম পৃথিবীব্যাপী বাদশাহিত্য করার সুযোগ দিয়েছিলেন। একজনের নাম বাদশাহ সুলাইমান। কে? বাদশাহ সুলাইমান, দাউদ নবীর বেটা। তাম বিশ্বব্যাপী তিনি বাদশাহিত্য করে চলে গেছেন। আর একজন ব্যক্তির নাম সেকেন্দার জুলকারনাইন। ইনি কোনো নবী ছিলেন না, সুলাইমান ছিলেন নবী। ইনি ছিলেন একজন উচ্চ র্যাঙ্কের ওলি। তাহলে ওলিকে আল্লাহ সমমর্যাদা দিয়েছেন বিশ্বব্যাপী বাদশাহিত্য করার জন্য। তাই নবীর যেমন মর্যাদা, ওলির মর্যাদাও তেমন কম নয়। ওলিকেও বিশ্বব্যাপী বাদশাহিত্য করতে আল্লাহ সুযোগ দিয়েছেন, মর্যাদা কম দেননি। এছাড়াও কোরআনের 114টি চ্যাপ্টার, সূরা, অধ্যায়ের ভিতরে একটি সূরার নাম এসেছে সূরাতুল কাহাফ। কি নাম বললাম? লম্বা হয়ে যাচ্ছে বক্তব্য। সূরাটির নাম হলো সূরাতুল কাহাফ। 114টি সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরায়ে কাহাফ। বাংলা তরজমার কোরআন আলগা করে দেখবেন, এই সূরা কাহাফের ভিতরে 1 জন নয়, 2 জন নয়, 3 জন নয়, 4 জন নয়, আল্লাহ পাক সূরায়ে কাহাফের ভিতরে 6 থেকে 7 জন ওলির জীবনী কোরআনে সূরা কাহাফের ভিতরে ভরে দিয়েছেন আমাদের আমল করার জন্যে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীর আসমানি কিতাব যেমন ফলো করে চলেছে, আমার আল্লাহর আসমানি কিতাবকে অন্তরে বিশ্বাস করেছে, ওলিরাও তেমন আসমানি কিতাব বিশ্বাস করেছে। আর বিশ্বাস করার কারণে পৃথিবীতে হাজার হাজার নজির সৃষ্টি করেছেন। নবীদের অলৌকিক ঘটনাগুলোকে বলা হয়েছে মুজিজা। কি বলা হয়েছে? নবীরা অলৌকিক ঘটনা ঘটিয়েছেন আসমানি কিতাব বিশ্বাস করে, আল্লাহকে বশ করে, আল্লাহকে আপন মানিয়ে। নবী বলছেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর আপন হয়ে যায়, আমার আল্লাহ তার আপন হয়ে যায়। আর আল্লাহ যখন কোনো বান্দা বান্দির আপন হয়ে যায়, অকুল্লা সাইয়্যিনিয়ান ফাউন্নাস,
পৃথিবীর এমন কোনো সৃষ্টি নাই ওই ব্যক্তির হুকুম শোনে না, ওই ব্যক্তির কথা শোনে না। কারণ কোরআনে আল্লাহ সূরা বাকারায় আরো তত্ত্বকট করে দিয়ে মগজ সাফ করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদে জামিআ। চিল্লায়ে বলুন একটা আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বিশ্ববাসী যা কিছু চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমি বানিয়েছি মানুষের উপকারের জন্যে। যা কিছু চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমি বানিয়েছি মানুষের উপকারের জন্য। মানুষ যখন যারে যা বলবে তারা তাই শুনতে বাধ্য হবে। তো শর্ত হলো মানুষকে একটু আল্লাহর আপন হতে হবে। আজকের আলেম আপন হতে পারিনি, কারি আপন হতে পারিনি, মুফতি আপন হতে পারিনি। আমার ভাইরা, এমন করে এই পৃথিবীতে আলেমেরা আপন হতে পারিনি, মসজিদের ইমাম আপন হতে পারিনি, মুয়াজ্জিন আপন হতে পারিনি, মুক্তাদি আপন হতে পারিনি, ডাক্তার, মাস্টার, বুদ্ধিজীবী, সাহিত্যিক, যত দলের মানুষ পৃথিবীতে আমরা আছি, আমরা কেউ আল্লাহর আপন হতে পারিনি। আপন হয়েছে দুটি দলের মানুষ। আর আপন হয়ে পৃথিবীতে হাজারো হাজার কারামাত, হাজারো হাজার মুজিজা তারা দেখিয়েছেন। আল্লাহকে আপন বানিয়ে সব সৃষ্টিকে বশ করে চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর আপন পয়গম্বরেরা কেমন হলেন? আমি এই 25 জন পয়গম্বরের ভিতর থেকে একটা পয়গম্বরের নাম বলবো, তারপরে আমি অলিদের কথা একটু বলি, বক্তৃতা শেষ করব, কারণ অলির দরবার। এই জন্য একটা পয়গম্বরের নাম বলি। আমরা আল্লাহর কেমন আপন আর পয়গম্বররা কেমন আপন ছিলেন, যে 25 জন পয়গম্বরের নাম বলেছি, এই পয়গম্বরের ভিতরে একজন পয়গম্বরের জীবনী আল্লাহ লম্বা কোট করেছেন কোরআনে। পয়গম্বরের নাম পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম। কি নাম বললাম? আইয়ুব নবী। আইয়ুব নবী আল্লাহ তাকে মর্যাদা দিয়েছিলেন দুটি, একটি হলো পয়গম্বরী, একটি হলো বাদশাহী। তাকে পয়গম্বরও বানালেন, বাদশাও বানালেন। পৃথিবীতে রাজ দরবারে বসে রাজত্ব পরিচালনা করে জনগণের সেবা করছেন, তিনি কাজকর্ম করছেন রাজ দরবারে বসে। আবার পয়গম্বরী কাজ করে দিনের দাওয়াত দিচ্ছেন জনগণের কাছে। আল্লাহ তার একটু পরীক্ষা নেওয়ার জন্য কেমন আসমানি কিতাব বিশ্বাস করেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক কেমন নিবিড়, আল্লাহ একটু পরীক্ষা করার জন্য পয়গম্বরে দেখে কুষ্ঠরোগ ঘা পাসলা দিলেন। কি দিলেন? কুষ্ঠরোগ ঘা পাসলা দিলেন। যতদিন যায় সারা দেহ ভরে যায়, সারা দেহ ভরে যায়। আরে ঘা সারে না, বরং গোস্ত পচিয়ে পচিয়ে পোকা হয়। পোকা, বডির গোস্ত পচে পোকা হয়ে গেল। পোকাগুলো গোস্ত খেয়ে বাইরে নেমে চলে যায়। পয়গম্বর বলে, আইনা তাযহাবি আইয়ুহাদ দুদ, এ পোকা যাচ্ছিস কোথায়? আমার গায়ে এখনো তো গোস্ত আছে। ধরে ধরে নিয়ে আবার গোস্তে পোকাগুলো লাগিয়ে দেয়। রাজসভাসদ বর্গ, মন্ত্রী মহোদয়রা আইয়ুব নবীকে ডেকে বললেন, পয়গম্বর আপনার গায়ে ঘা পাসলা শুরু হয়েছে, গোস্ত পচে এত দুর্গন্ধ ছুটছে, আমরা রাজদরবারে বসে কাজ করতে পারছি না। আপনার ঘা সারার জন্য একটু দাওয়াই দেন, মলম দেন, একটু ওষুধ সেবন করেন, একটু মলম দেন গায়ে, যাতে ঘা সেরে যায়। আমরা দেই না। আমরা ঘা হলে ওষুধও খাই, আবার মলমও লাগাই, যাতে ঘা সেরে যায়। পয়গম্বর বললেন, আমার সভাসদ বর্গ, মন্ত্রী মহোদয়রা, তোমরা চাইছো আমার গায়ের ঘা পাসলা তাড়াতাড়ি সেরে যাক, এই জন্য আমি দাওয়াই ব্যবহার করি, মলমও দেই। কিন্তু শোনো, আল্লাহ দিয়েছে ঘা, আল্লাহ সারিয়ে দেবে, আমি কেন ওষুধ ব্যবহার করতে যাব? পয়গম্বর বলেন, আল্লাহ দিয়েছে ঘা, আল্লাহ সারিয়ে দেবে, আমি কেন ইমানের ঘাটতি করে গহনা মার্কা সোনা হব? আল্লাহর আসমানি কিতাব আমি বিশ্বাস করি, আমি জব্বুর কিতাব বিশ্বাস করি, আসমানি কিতাব বিশ্বাস করি। আল্লাহ বান্দার বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার জন্য এনাফ, যথেষ্ট। আমি কেন ওষুধ ব্যবহার করতে যাব? পৃথিবীতে পয়গম্বর নজির দেখালেন, ঘা যখন হয়েছে আল্লাহ দিয়েছে ঘা, আল্লাহ সারিয়ে দেবে। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ।
আচ্ছা, আমরা যদি এরকম কিছু হয়, কুষ্ঠরোগ ঘা পাসলা হয়, কোন ডাক্তারের কাছে গেলে তাড়াতাড়ি সারবে? পাড়ার লোকের কাছে আলোচনা করি কি না, ডাক্তার দেখাতে যাব, কোন ডাক্তার ভালো, চর্মরোগ বিশেষজ্ঞ, একটু শুনিয়ে বুঝে যাই নাকি? উনি বললেন আমার কোনো ডাক্তার প্রয়োজন নাই, আল্লাহ দিয়েছে ঘা, আল্লাহ সারিয়ে দেবে। দেশের জনগণ ওনার দরবারে রিপোর্ট করলো, দস্তরখত দিল, আপনার গায়ের পচা গোশতের গন্ধ আমরাও রাস্তাঘাটে সহ্য করতে পারছি না। আপনি বিবি বাচ্চা নিয়ে যদি রাজদরবারে বাস করেন তাহলে আমরা পাড়া ছেড়ে চলে যাচ্ছি, কারণ এই গন্ধ আমরা সহ্য করতে পারছি না। খেতে গেলেও ওকটানা আসে, ঘুমোতে গেলেও আমাদের নাকে হলকলকে গন্ধ আসে, আমরা সহ্য করতে পারছি না। হয় আপনি বিবি বাচ্চা নিয়ে থাকেন, আমরা চলে যাচ্ছি। অন্যথা আমাদের যদি সুখে বাস করতে দেন তাহলে আপনি রাজদরবার ছেড়ে চলে যান, আমরা বউ বাচ্চা নিয়ে বাস করি। আচ্ছা, আমাদের কাছে যদি পাড়ার এরকম লোক একটা দরখাস্ত দেয়, দিয়ে যদি বলে আপনার জন্যই অসুবিধা, আমরা বলবো কি না বাবার ভিটে বাস করছি, তোমার কি হলো না হলো আমি দেখতে যাব না। আমরা মাঝে মাঝে বলি না আমার বাবার ভিটে আমি বাস করছি, তোমার কি হলো না হলো দেখতে যাব না। থাকতে হয় থাকো, যেতে হয় যাও, এতে আমার কোনো আপত্তি নাই। পয়গম্বরেরা ছিল জনকল্যাণমূলক কাজের অধিকারী, জনকল্যাণ সেবামূলক কাজ করার ব্যক্তিত্ব ছিল তারা। উনি বলেন আমার জন্য আপনাদের অসুবিধা যখন হচ্ছে আমি আপনাদের কষ্ট দেব না, আমি চলে যাচ্ছি রাজদরবার ছেড়ে, তোমরা বিবি বাচ্চা নিয়ে বাস করো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে সভাসদবর্গ মন্ত্রীদের দাবি মেনে ওষুধ ব্যবহার করব না, গায়ে দাওয়াই মলম দেব না। আল্লাহ কতদিন আমাকে অসুস্থ রাখেন আমি ততদিন ধৈর্য ধারণ করে থাকবো। ফাসবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন বিপদে মুসিবতে পড়ে যে বান্দা বান্দি ধৈর্য ধারণ করে আমার রহমতের জন্য অপেক্ষা করে, আমি আল্লাহ অচিরে তাদের মুখে হাসি ফুটাই। নারায়ে তাকবীর। কিছু খাবার নিয়ে কাপড় চোপড় নিয়ে, খুব সংক্ষেপ কথা, খাবার নিয়ে কাপড় চোপড় নিয়ে রাজদরবারি বাদশাহিত্ব ছেড়ে দিয়ে, পয়গম্বরী ছেড়ে দিয়ে উনি চলে যাচ্ছেন। ওনার স্ত্রী ছিল 4 জন। কজন? 4 জন স্ত্রী ছিল। 3 জন স্ত্রী এসে বলছেন আইনা তাজহাবিয়া যাওজি, যাচ্ছেন কোথায়? উনি বলছেন এলাল হাসার, যেখানে হিংস্র জীবজন্তু বাস করে, মানুষ যেখানে যায় না, আমি সেখানে যাচ্ছি। কেন? আমার পচাগন্ধ মানুষ নাকে সহ্য করতে পারছেন, সারা দেহ ঘা পাসলায় ভর্তি হয়ে গেছে, গোস্ত বসে পোকা হয়ে গেছে, দুর্গন্ধ ছুটছে আবহাওয়ায়, এজন্য আমি যেখানে জঙ্গলে হিংস্র জীব বাস করে সেখানে যাচ্ছি। 3 জন স্ত্রী বলল আমরা আপনার সঙ্গী হয়ে গেলে আমাদেরও তো আলুর বস্তার মতো বাঘের পেটে ভল্লুকের পেটে যেতে হবে, আমাদের সদর দরজা বাপের বাড়ি দেখা যাচ্ছে, আমরা চলে যাচ্ছি বাপের বাড়ি, যদি কোনো দিন ফেরো ডাক দিলে আবার আসবো, অন্যথায় নতুন হাত আবার আলাদা তৈরি করে নেব। আমাদের মেয়েরা মাঝে মাঝে যেমন সুযোগ পেলে হাত বাড়ায় না, বাড়ায় না, মাঝে মাঝে হাত বাড়ায়, ছেলেরাও যেমন বাড়ায় মেয়েরাও তেমন বাড়ায়। এখন কেউ আর কম যাচ্ছে না। আমার ভাইরা 3 জন স্ত্রী বলল আমরা জঙ্গলে যাব না, আমরা চলে যাচ্ছি বাপের বাড়ি, সদর দরজা খোলা। একজন স্ত্রীর জীবনী আল্লাহ পছন্দ করে কোরআনে কোট করে দিয়েছে, তার নাম হলো হজরতে রহিমা। কি নাম বললাম? রহিমা। রহিমা রহিমা বললাইনা তাজহাবিয়া যাওজি, যাচ্ছেন কোথায়? উনি বলছে জনগণের কল্যাণের জন্য আমি রাজবাড়ি বাদশাহিত্য ছেড়ে দিয়ে জঙ্গলে যাচ্ছি। রহিমা বললেন প্রাণের স্বামী, এই জন্য 3 জন স্ত্রী জঙ্গলের হিংস্র জন্তুর ভয়ে পালিয়ে চলে গেছে বাপের বাড়ি, আপনার সঙ্গী হলো না। এখন আমি চিন্তা ভাবনা করলাম, বিয়ের দিন মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আমি মোহরের বিনিময়ে আপনার কাছে বিক্রি করিয়ে দিয়েছি, বিক্রি হয়ে গিয়েছি আপনার সেবা করার জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যেখানে আপনি যাবেন সেখানে আমারে পাবেন, মানে আমি আপনার বিপদে যদি পাশে না দাঁড়াই, হাসরে কোটি কোটি মানুষের কাছে আমি লজ্জিত হব, সেদিন মুখ দেখাতে পারবো না। এজন্য আপনি যাবেন যেখানে, আমাকেও পাবেন সেখানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের মেয়ের এরম দায়িত্ব নেবে তো? ঘরে যে একটু বলে দেখবেন, যদি 13 বার পায়খানা 17 বার বমি হয়, মেয়েরা বলে কি জ্বালায় পড়েছি, সার্টিফিকেট দাও, তাড়াতাড়ি বাপের বাড়ি যাই, তুমি তাড়াতাড়ি পটল তোলো, কারণ বমি আর পায়খানা বন্ধ হচ্ছে না, পচা গন্ধ আর কত সহ্য করতে পারি। আমাদের মেয়েরা কিন্তু
দায়িত্ব পালন করতে চায় না। রহিমা বললেন আপনি যাবেন যেখানে, আমাকে পাবেন সেখানে। তাই আইয়ুব বললেন তাহলে চলো আমার সাথে। চলে গেলেন জঙ্গলে। একদিন নয়, দুদিন নয়, 18 বছর কাল জঙ্গলের ভিতরে কুষ্ঠরোগ ঘা পাসলা অবস্থায় ভর্তি হয়ে জঙ্গলের গাছতলায় বাস করলেন। তো ওষুধ ব্যবহার করেনি, কোনো দাওয়াই মলম ঘাই দেয়নি। আচ্ছা, আমাদের পক্ষে কি সম্ভব হবে? তাহলে আমরা আসমানি কেতাব আসলে বিশ্বাস করি না, যার কারণে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তার কবিরাজ খোঁজ করি, ঠিক কি না? ওষুধ যে আল্লাহ দিতে পারেন এ বিশ্বাস আমাদের ভিতরে বর্তমানে নাই। আমার ভাইরা, পয়গম্বরের বিবি একদিন রাতের বেলা আল্লাহর কাছে কান্না শুরু করলেন। লম্বা ঘটনা, আমি মাঝখানে সংক্ষেপ করলাম। আল্লাহর কাছে কাঁদিয়ার বলে, আল্লাহ দেখতে দেখতে 18 বছর কাল কেটে গেল এই জঙ্গলের ভিতরে। সকালবেলা জঙ্গলে স্বামীকে রেখে লোকালয়ে আমি চলে যাই পরের বাড়ি ঝিয়ের কাজ করতে, ধোপার কাজ করতে, রাঁধুনির কাজ করতে, মেথরের কাজ করতে, চাকরানির কাজ করতে। লোকের বাড়ি কাজকর্ম করে যা প্রতিদান পাই, সন্ধ্যার পরে জঙ্গলে আমার স্বামীরে খাওয়াই। আবার সকালবেলা স্বামীরে খাইয়ে লোকালয়ে কাজ করতে যাব, এজন্য রাতের বেলা খাইয়ে কিছু খাবার সকালের জন্য রেখে দেই। যদি সকালে রাখার পরও বাড়তি থাকে সেদিন আমি খাই। যেদিন সকালের খাবার রেখে বাড়তি থাকে না সেদিন আমি পানি পান করে নফল রোজা রেখে যাই। ও আল্লাহ, দেখতে দেখতে 18 বছর কাল কেটে গেল, এখনো স্বামী সুস্থ হলো না। আর কতদিন তোমার আসমানি ওষুধ তুমি দান করবে আমি জানি না। আল্লাহ, তোমার বান্দাকে এত কান্না তুমি কেন কাঁদাও? আল্লাহ কোরআনে বললেন, বিসমিল্লাহির রহমানুর রহিম, ফালিয়াদাহকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা, আমাকে রাজি করে যদি জীবনে সফলতা অর্জন করতে চাও, আমাকে রাজি করে জীবনে সুখ শান্তি যদি মিটাতে চাও, দুটি কাজ একটু কম বেশি করে করে নাও। আমি দুটি কাজের বিনিময়ে বান্দা বান্দিদের উপরে আমি আল্লাহ রাজি হয়ে যাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কাজ দুটি কি কি? একটি কাজ হলো ফালিয়াদাহকু কালিলা। আল্লাহ বলেন পৃথিবীতে হাসি তামাশা একটু কম কম করে করবে। ওয়ালিয়াবকু কাসীরা, আর চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলবে। ও বান্দা বান্দিরা, একটু বেশি বেশি করে আমার কাছে কাঁদবে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, পৃথিবী হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। যত পারো পৃথিবীতে কাঁদো। অধিকাংশ পয়গম্বররা পৃথিবীতে চোখের পানিতে জামা কাপড় ভিজিয়ে দিয়েছেন না দেননি? পৃথিবীতে আর একটি দলের মানুষ কেঁদেছে বেশি বেশি, তারা হলো অলি আউলিয়ার দল। কেতাবে এসেছে কাঁদলে 3টে কাজ খুব তাড়াতাড়ি হয়। কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গোনা মাফ হয়, কাঁদলে আল্লাহ বান্দা বান্দির উপরে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়। সেই কান্না বর্তমানে আমাদের নেই। বর্তমানে আমাদের সেই কান্না নাই, যার কারণে আল্লাহ রাজি হয় না। শুধু মার খেতে শুরু করে দিয়েছি। আল্লাহ বলেন কাঁদো বেশি, হাসো কম। আমি আল্লাহ হাসি পছন্দ করি না, কান্নাটা পছন্দ করি। আইয়ুব নবীর বিবি জঙ্গলের ভিতরে রাতের গভীরে ঘুম হারাম করে এমন কান্না শুরু করে দিয়ে দিলেন। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। আল্লাহ ইলহাম পাঠিয়ে দিলেন, রে আইয়ুব, তোর স্ত্রীর চোখের বানে আমি আল্লাহর সহ্য করতে পারি না। আইয়ুব তোকে কুষ্ঠরোগ থেকে নিষ্কৃতি দেব, আমার ওষুধের জন্য অপেক্ষায় রয়েছিস। কতদিন অপেক্ষা করতে পারিস? দেখতে দেখতে 18 বছর দেখলাম। আর তোরে পরীক্ষা নেব না। আমি রোগ দিতে পারি যেমন, ঔষধও দিতে পারি তেমন। আমি রোগও দিতে পারি যেমন, ঔষধও দিতে পারি তেমন। পয়গম্বরে জঙ্গলে যেখানে দাঁড়িয়ে আছি রাতের বেলা, ওইখানে ডান পাটা একটু উঁচু করে জমিনে গোড়ালিটা মার। এ পয়গম্বর, তোর ডান পাটা উঁচু করে একটু জমিনে গোড়ালিটা লাগা, আমি আল্লাহ তোর মুখে হাসি ফুটাবো। পয়গম্বর বলে, আল্লাহ সমস্ত বডি ঘা পাসলায় দগদগে ঘায়ে ভর্তি। বডির এমন কোনো জায়গা নাই সেখানে ঘা পাসলায় ভর্তি হয় নাই, দগদগে হয় নাই। আমার পায়ের গোড়ালি লাগালেও তো আমি ব্যথা পাবো, দরদ পাবো, কিন্তু পায়ের গোড়ালি লাগালে লাভ কি পাবো একটু জানান। আল্লাহ বলেন, পয়গম্বর, তোর ডান পায়ের গোড়ালিটা জমিনে লাগালে আমি জমিন ফাটিয়ে একটু পানি বার করে দেব। পয়গম্বর বলে, আল্লাহ
এই জঙ্গলের মাটির তলায় এত পানি, পাউসে করে গোড়ালি লাগালে পানি বেরিয়ে যাবে। তাহলে 18 বছর আমার সারাদিন কেন পিপাসায় রেখেছ? আমার স্ত্রী সকালবেলা জঙ্গলে রেখে চলে যায় লোকালয়, লোকের বাড়ি কাজ করে সন্ধ্যার পরে ফেরে। আমি খোদায়ও যেমন কাতর থাকি, পিপাসায় তেমন আমি অষ্টাগত থাকি। সারাদিন অপেক্ষায় থাকি, ক্ষুধা পিপাসায় জর্জরিত হয়ে। সন্ধ্যার পরে বিবি ফিরে এসে আমারে পানি পান করি, তৃষ্ণা নিবৃত্তি করায়, ক্ষুধা নিবৃত্তি করায়। আর এখানে জমিনের তলায় তুমি এত পানি রেখেছ, একটু পায়ের গোড়ালি লাগলেই পানি বার হবে। তাহলে 18 বছর আমারই কেন পিপাসায় রেখে দিয়েছ? পয়গম্বর ঘুরিয়ে প্রশ্ন করেছেন মাবুদকে। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, তোর পায়ের গোড়ালির স্পর্শে যে পানি বার হবে, ও পানি তোর পিপাসা নিবৃত্তির জন্য নয়। ও পানি বার করবো তোর রোগ থেকে মুক্তি দিয়ে, আবার বাদশাহিত্য রাজিত্ব পয়গম্বরী ফিরিয়ে দেওয়ার জন্যে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। পয়গম্বর বলেন রোগ থেকে মুক্তি পাবো? আল্লাহ বলেন নাম হ্যাঁ। পয়গম্বর ডান পাটা উঁচু করে একটু গোড়ালিটা জমিনে লাগালেন, আর আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে জমিন ফেটে বকবক করে পানি বার হতে শুরু করলো। পয়গম্বর বলে, আল্লাহ এত পানি জমিনের তলায়। আল্লাহ বলেন, পয়গম্বর পানি একটু ধরে নে, একটু মাথার উপরে ঢেলে দে, তবে সাবধান থাকবি বডির কোনো জায়গা যেন ভিজতে বাকি না থাকে। যেখানে এই পানিতে ভিজবে না, সে জায়গার কুষ্ঠরোগ মরণের দিন পর্যন্ত সারবে না। এমন পানি জমিন ফাটিয়ে বার করলাম, এ পানি দিয়ে একটা বার বডিটা ভিজিয়ে দিলে পূর্বের মতো তুই সুস্থ সুঠাম পয়গম্বর হয়ে যাবি। বাদশাহিত্য ফিরে পাবি, রাজিত্ব ফিরে পাবি, সন্তান হারিয়ে গেছে ফিরে পাবি, বিবি হারিয়ে গেছে ফিরে পাবি, যা হারিয়ে গেছে সব ফেরত দেব। আল্লাহ পারে না? পারে না? আমার আল্লাহ পারেন। আমার ভাইরা, আল্লাহ নজির দেখিয়ে দিলেন পয়গম্বরদের দিয়ে, ওলিদের দিয়ে নজির দেখাননি। আমাদের বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহের কথা এবার খুব সংক্ষেপে বলি। বাংলাদেশের জয়পুরহাট বলে একটি জায়গা আছে, সেখানে ওনার একজন মহব্বতের ভক্ত ছিল, নাম তার ইব্রাহিম মোহাম্মদপুরি। কি নাম বললাম? বাংলাদেশের জয়পুরহাট 5 বিবি। এখানে একজন আল্লামা হুজুরের মহব্বতের ভক্ত ছিলেন, মুরিদ। লোকটির নাম ইব্রাহিম মোহাম্মদপুরি। সেখানে বক্তৃতা করতে যে অসুস্থ হয়েছিলেন তিনি। এই মোহাম্মদপুরি সাহেব বসিরহাট হুজুরের নামে একটা মাদ্রাসা বানিয়েছেন। আমি অদম 2-2বার গেছি তার মাদ্রাসায় বক্তব্য রাখতে। ফাজেল মাদ্রাসা আল্লামা রুহুল আমিনের নামে। এখনো মোহাম্মদপুরের বাড়িতে একটা ঘর আছে, ঘর যে ঘরে কোনো জামাই মেয়ে আত্মীয় স্বজন ঢোকার সুযোগ পায় না, তালা চাবি এখনো লাগিয়ে রাখেন। আল্লামা হুজুরের আওলাদ গেলে তালা চাবি খুলি দিয়ে ওই ঘরে বসতে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তার বাস্তব নজির আমার জীবনে 2-2বার যাওয়ার পরে, বসিরহাট হুজুরের বাড়ির পাশে বাড়ি, এজন্য ওই ঘরের তালা খুলে আমাকেও বসতে দিয়েছিলেন। ইব্রাহিম মোহাম্মদপুরি সাহেবের সন্তানেরা বলে, আমাদের আত্মীয় স্বজন জামাই মেয়ে কোন আত্মীয় স্বজনের এই ঘরে প্রবেশের অধিকার নাই, এ ঘরে প্রবেশ করবে আল্লামা হুজুরের আওলাদ। জোরে বলুন একটু আল্লাহু আকবার। এইখানে তিনি বক্তৃতা যেতে গিয়ে অসুস্থ হলেন। সেখান থেকে মার্টিন ট্রেনে করে চলে আসলেন আমাদের কলকাতায়। খুব সংক্ষেপ বলি, কলকাতায় আসার পরে তার গায়ে একটু জ্বর বেড়ে গেল। জ্বর, আমার ভাইরা যার বাড়িতে হাজির হলেন কলকাতায়, বাংলাদেশের ওই জয়পুরহাট 5 বিবি থেকে, মোহাম্মদপুরীর বাড়ি থেকে যিনি ফিরে এসে কলকাতায় হাজির হলেন, আমাদের পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী ছিলেন, নাম ছিল তার ফজলুল হক। কি নাম বললাম? ফজলুল হকের বাড়ি ছিল পাকসার কাছে। এনার বাড়ি এসে উঠলেন। পরের দিন সকালবেলা তিনি মার্টিন ট্রেন ধরে বেলগাছিয়া থেকে বসিরহাটে আসবেন। তখন ট্রেন চলতো মার্টিন ট্রেন। শেষ স্টপেজ ছিল কলকাতা বেলগাছিয়া, এখন হয়েছে শিয়ালদা, হয়েছে না? সরু পাটিতে 4টে বগি নিয়ে গুড় করে চলতো ট্রেন। হুজুর একটু বিশ্রামের জন্য বন্ধুর বাড়ি হাজির হয়েছেন, এই ফজলুল হকের বাড়ি। ফজলুল হক একটা কামরা আল্লামা হুজুরের জন্য বরাদ্দ রেখেছিলেন। যখন হুজুর আসবে দরজা খুলে দেয়া হবে, হুজুর না আসলে দরজায় তালা চাবি লাগানো থাকবে। ওই খাটে ওই ঘরে ঢোকার পারমিশন কারো নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। গায়ে একটু জ্বর ভাব,
চোখ চোখ একটু লালিমার্কা ভাব হয়েছে। এজন্য ফজলুল হক সাহেব ছিলেন শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। কি নাম বললাম? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়। পৃথিবীর 4 জন বড় ডাক্তারের ভিতরে তাম পৃথিবীতে একজন বড় ডাক্তার হিসাবে বিবেচিত হয়েছিলেন এই ডাক্তার বিধানচন্দ্র রায়। আল্লাহ তার মেমোরি এমন সাফ করে দিয়েছিলেন, রুগীর চেহারা দেখলেই বলে দিত রুগীর কি রোগ হয়েছে। এখন তো ডাক্তার কাছে গেলেই খাস খাস করে লিখে দেয়, একটু ফটো করে এসে দেয় না। ডাক্তার কাছে গেলেই যত বড় ডাক্তার হোক, ও রুগী গেলেই খাস খাস করে লিখে দেয় ফটো করে এসে, আর লাইটে ফটো ধরিয়ে তারপরে ট্রিটমেন্টের চিন্তা ভাবনা শুরু করে। লাইটে ফটো দেখে কি রোগ হয়েছে না। ডাক্তার বিধানচন্দ্র রায়ের কাছে এক রুগী নিয়ে যাওয়া হলো। রুগী মাথা যন্ত্রণায় ছটফট করে, বলে বহু ডাক্তার দেখিয়েছি স্যার, রুগীর উপশম হয়নি, আপনি একটু ট্রিটমেন্ট করে দিলে আমরা খুশি হই। সারা রাত ও ঘুমায় না, আমাদেরও ঘুমাতে দেয় না, মাথা গেল, এই হলো তার আওয়াজ। কলকাতার ওয়েলিংটনে ডাক্তার বিধানচন্দ্র রায় তখন বসবাস করতেন। কলকাতার ওয়েলিংটন, এখানে তিনি বসবাস করতেন মুখ্যমন্ত্রী হিসাবে। রুগী সামনে দাঁড় করানো হলো। রুগী দেখে বলছেন ওষুধপত্রে কাজ হবে না, ইঞ্জেকশনে কাজ হবে না। বলে স্যার কি করতে হবে? বলে ওর মাথার খুলি উল্টাতে হবে, মাথার খুলিতে ব্যাং ঢুকেছে, ব্যাং। বলছে ইঞ্জেকশনে কাজ হবে না, ওষুধে কাজ হবে না, ওর মাথার খুলিতে ব্যাং ঢুকেছে। ব্যাং যখন নড়াচড়া করে যন্ত্রণায় ছটফট করে, ব্যাং যখন চুপ করে থাকে তখন একটু ঘুমায়। আত্মীয়রা বলছে হুজুর সিমটাম ঠিক আছে, তো ব্যাং ঢুকলো কী করে? বলে গরমকালেও পুকুরের পানিতে যখন বাচ্চাদের নিয়ে হলডুক খেলছিল, গোসল করছিল, গুঁড়ো ব্যাঙাচির বাচ্চা নাকের ভিতর দিয়ে পানি টেনে ও মগজে ঢুকিয়েছে, আর ওখানে রসদ পেয়ে খেয়ে ব্যাং বড় হয়ে গেছে। নাকের যা ছিদ্র এখন বার হতে পারছে না, এজন্য ছটফট করলে রুগীর যন্ত্রণা হয়। বলে স্যার উপায়? বলে গ্রাম বাংলা থেকে একটা ব্যাং ধরিয়ে আনো, তাহলে রুগীর ট্রিটমেন্ট হবে। বলে এক ব্যাঙের জ্বালায় মরতেছে, আবার ব্যাং। বলে আর একটা ব্যাং লাগবে। বলে কারণ? বলে ব্যাং একটা এনে পানিতে জাবিয়ে রাখতে হবে, আর মাথার খুলে উল্টিয়ে যে ব্যাং বসে আছে ওই ব্যাং উদ্ধার করতে হবে। মাথার খুলিতে ব্যাং ধরতে গেলেও ঘিনুতে ডুব দিলে রুগী শীত পড়ায়, এজন্য ওখানে রুগীর ব্যাং ধরা যাবে না মাথার ঘিনুতে। ওর ব্যাং ধরতে গেলে এই পানির ব্যাঙের একটু কাটা খটা ফু দিতে হবে, আর পানির ব্যাং ডাকলে ও ব্যাং মাথার থেকে লাফ মেরে ব্যাঙে এসে হাজির হবে। মাথার থেকে ব্যাং এসে পানির পাত্রে এসে হাজির হবে, মাথার ব্যাং উদ্ধার হবে, সেলাই করে দিলে রুগী মিটে যাবে। ইনি ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়। এনাকে ডাক দিয়েছেন ফজলুল হক, শিক্ষামন্ত্রী ফজলুল হক ডাক দিয়েছেন, ডেকে বলছেন আমার একজন মহব্বতের মেহমান অসুস্থ, রুগী মানুষ, তিনি অসুস্থ, কষ্ট পাচ্ছেন, আমার বাড়িতে এসে পূর্ব বাংলা থেকে ফিরে এসে একটু আসেন। ডাক্তার বিধানচন্দ্র রায় বলল ফজলু মিয়া কাল সকালে যাব। উনি বলেন আপনার সকাল 8:30, ওনার সকাল ভোরবেলায়। উনি ভোরবেলা বেলগাছি থেকে ট্রেন ধরে চলে যাবেন আগামীকাল শুক্রবার, জুমার নামাজ ধরবেন বসিরহাটে যে, এজন্য তোমার সকাল হবে 8:30, ওনার সকাল হবে ভোরবেলা। ও তোমার সকালে রুগী পাবে না, যদি দেখতে চাও রুগী একটু রাত্রি এসে। ওয়েলিংটন থেকে পাক সার্কাস বাধ্য হয়ে শিক্ষামন্ত্রী মর্যাদা দিতে চলে গেলেন। তিনি চলে গেলেন, যে বলছেন ফজলু মিয়া কোথায় তোমার রুগী? বলে আমার মেহমান আমার ঘরের ভিতরে বিশ্রামে আছে। ডক্টর বিধানচন্দ্র রায়কে রুগীর কাছে নিয়ে যাওয়া হলো, আল্লামা রুহুল আমিনের কাছে। ডাক্তার বিধানচন্দ্র রায় রুগীর কাছে যে নাম পরিচয় জিজ্ঞাসা করলেন, আল্লামা হুজুর নাম পরিচয় সব বললেন। বলে রুগী তো মোটামুটি ভালো আছে, কথাবার্তা তো ভালো বলছে। বলে না শরীর দেখে আমরা বুঝতে পারছি কাঁপুনি হচ্ছে, চোখ লালবত হয়েছে, মানে একটু জ্বর হয়েছে বেশি, এজন্য আপনাকে ডেকেছি। বিধানচন্দ্র রায় ব্যাকানল কানে লাগিয়ে টাকার মতো মেশিনটা দিয়ে বুকে পিঠে একটু শ্বাস করছে। দেখবেন হসপিটালে যত সার্জন ডাক্তার আছে, রুগী দেখতে গেলে গলায় ব্যাকানল থাকে না, যার ইংরেজি নাম হলো স্ট্যাথোস্কোপ। এ নল সব ডাক্তার রাখে, এর ভিতরে হাজারো রোগের সিমটম অনুভব করা যায়। তো ব্যাকানল কানে লাগিয়ে টাকার মতো মেশিনটা আল্লামা হুজুরের বুকে পিঠে লাগাচ্ছেন, সর্দি টর্দি জমেছে কিনা, কিসের জ্বর হলো একটু দেখার জন্য। তো যেখানে মেশিন লাগায় চুপ করে থাকে, 2-10 মিনিট বুকে পিঠে মেশিন লাগিয়ে মেশিনটা গটিয়ে গলায় বাঁধিয়ে বলছেন ফজলু মিয়া চলে যাচ্ছে। তো বিধানচন্দ্র রায়কে শিক্ষামন্ত্রী বলছেন রুগী দেখলেন 2-10 মিনিট ধরে, প্রেসক্রিপশন দেন। পাক সার্কাসের অনেক দোকান বন্ধ হয়ে গেছে, অনেক দোকান এখনো খোলা আছে, রাত গভীর হয়ে গেছে, একটু ওষুধ এনে খাওয়াই।
একটু প্রেসক্রিপশন দেন, কি ওষুধ আনবো? ডাক্তার বিধানচন্দ্র রায় বললেন, পৃথিবীর বহু দেশে আমি গেছি, বহু রোগী আমার জীবনে নজরে দেখেছি, তবে এমন রোগী আমার নসিবে কোনোদিন হাতে পড়েনি, এমন রোগী আমার নসিবে কোনোদিন হাতে পড়েনি। বলে কি দেখলেন রোগের সিমটম? বিধানচন্দ্র রায় বলছেন, যেখানে মেশিন লাগাই সেখান থেকে আমার কানে একটা আওয়াজ আসছে, আল্লাহ 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 আল্লাহ। এ আওয়াজ ছাড়া কোনো জায়গায় অন্য কোনো আওয়াজ পাচ্ছি না। আমার ভাইরা, বিধানচন্দ্র রায় বলছেন, আমরা যত থিওরি বুক পড়েছি, কোন থিওরি বুকে আল্লাহর নাম বলে কোনো রোগ লেখা নাই। আর এই রোগের কোনো ওষুধ কোনো বিজ্ঞান দার্শনিক ইঞ্জিনিয়ার বানাই নাই। এই জন্য আমি প্রেসক্রিপশন না করে দিয়েই চলে যাচ্ছি। আমরা দামি ডাক্তার, যে কোনো হেতুড়ে ডাক্তারের মতো ওষুধ লিখি না, রোগীর সিমটম দেখে ওষুধ লিখি। কিন্তু যেখানে মেশিন লাগাই সেখানে আওয়াজ চলছে আল্লাহ আল্লাহ। রোগের কোনো ওষুধ নাই, এই জন্য প্রেসক্রিপশন করি নাই। চলে যাচ্ছি ফজলু মিয়া, রোগীর ট্রিটমেন্ট করবে আল্লাহ, যিনি রাত জেগে জেগে আমার আল্লাহর নামের, মাহবুদের নামের জপ জেকের করে করে এমন আধ্যাত্মিক জগতের শৈল শিখরে পৌঁছে গিয়েছিলেন। ওই যে পিছনে লিপিবদ্ধ করা আছে সাইনবোর্ড, দেখছেন কিনা? আল্লাহ আমার এই মাদ্রাসা ইসালে সব কবুল করে নিয়েছে, যে এই মাদ্রাসা ইসালে সবে দান করবে। আমি রুহুল আমিন মরণের পর কবরে শুয়ে শুয়ে তার জন্য দোয়া করব। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? রাত জেগে জেগে মাহবুদের সঙ্গে সম্পর্ক কত গভীর করার পরে এই রকম একটা ভাষণ দিতে পারেন। আজ পর্যন্ত এত অঞ্চলের ভিতরে, বারাসাত বসিরহাট সাব ডিভিশনের ভিতরে এই রকম কোনো ব্যক্তির সন্ধান এখনো পর্যন্ত পেয়েছেন? আমরা মরণের পর কবরের চিন্তায় পাগল হয়ে যাই, আর তিনি কবরের চিন্তা না করে বলছেন, আল্লাহ পাক আমার মাদ্রাসা ইসালে সবকে কবুল করে নিয়েছেন। যে ব্যক্তি আমার মাদ্রাসা সবই মাদ্রাসা পরিচালনার জন্য, কোরআন শিক্ষার জন্য যারা দান করবে, রক্ত ঘামানো, ঘাম ঝরানো পয়সা, আমি রুহুল আমিন কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে তার জন্য দোয়া করব। চিল্লায় বলা যাবেন একটু সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, সেই ব্যক্তি যিনি অমর হয়ে রয়েছেন কবরের ভিতরে, আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, আল্লামা হুজুর কবরে পচে গলে গেছে না ভালো আছে? যিনি কবরে আছে নক্ষত্র, কিয়ামত পর্যন্ত থাকবে নক্ষত্র, আমি তার হাতে গড়া মাদ্রাসার ইজ্জত রক্ষার্থে একটু আপনাদের কাছে হাত পাতবো ভিক্ষুক সেজে, একটু টপ টপ করে চলে আসবেন। বক্তব্য একটু লম্বা হয়ে গেছে, কিছু করার নাই, লম্বা হয়ে গেছি। আমি আপনাদের কাছে হুজুরের খাস রোহানি দোয়া নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। একজন ভাই 500, একজন 100, আল্লাহ যে যা পারে দান করছে, দানকে কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন। হুজুরের খাস রোহানি দোয়া আল্লাহ তোমার দানকারী বান্দাদের জন্য নসিব করে দাও। কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া এদের কবরে চালু করে দাও। চিল্লায়ে বলুন একটু আমিন। নারায়ে তাকবীর। আসেন, টপ টপ করে চলে আসেন। পরবর্তী বক্তারা বক্তব্য রাখবেন। আমি লম্বা সময়